পন্ডিচেরি বা পুদুচেরি দক্ষিণ ভারতের এই কেন্দ্রশাসিত অঞ্চলটি বিখ্যাত একদিকে তার ফরাসি স্থাপত্য ও সংস্কৃতির জন্য, অপরদিকে এখানকার সমুদ্র সৈকত ও আধ্যাত্মিক পরিবেশের জন্য। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই সমুদ্র শহরটি গোয়া ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পর ভারতের একটি অত্যন্ত জনপ্রিয় সমুদ্র তীরবর্তী পর্যটন স্থল। পন্ডিচেরি ভ্রমণ করার পরিকল্পনা করলে কিভাবে পন্ডিচেরি ভ্রমণ করবেন সেই সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ ট্যুর গাইড ভিডিও আমি আগেই বানিয়েছি। সেই ভিডিও যদি দেখতে চান তাহলে ওপরে আই বাটন বা নিচে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে চেক আউট করতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো আপনি কিভাবে ডে ওয়াইজ 3 নাইট 4 ডেজ পন্ডিচেরি ট্যুর আইটিনারিটি সাজাবেন। চলুন তাহলে ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক। কলকাতা থেকে সরাসরি 12-867 হাওড়া পন্ডিচেরি সুপারফাস্ট এক্সপ্রেসে পন্ডিচেরি আসলে পন্ডিচেরি পৌঁছবেন সকাল 8টা নাগাদ। সেক্ষেত্রে আপনি ওই দিনই বেশ কিছু স্থান ভিজিট করে নিতে পারবেন। কিন্তু আপনি যদি কলকাতা থেকে চেন্নাই হয়ে পন্ডিচেরি আসেন তাহলে অবশ্যই মাঝে মহাবলীপুরমের দর্শনীয় স্থানগুলি ভিজিট করে পন্ডিচেরি আসবেন। এতে আপনার পন্ডিচেরি পৌঁছতে সন্ধে হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার পন্ডিচেরি ভ্রমণ শুরু হবে পরের দিন থেকে। ভিডিওর প্রথমে বলে রাখি, পন্ডিচেরিতে প্রায় সমস্ত হোটেলের চেক ইন টাইম বেলা 2টোয় এবং চেক আউট টাইম দুপুর 12টা। তাই আপনি যদি কলকাতা থেকে সরাসরি পন্ডিচেরি আসেন তাহলে এখানে পৌঁছবেন সকাল 8টায়। এক্ষেত্রে হোটেলে এক্সট্রা পে করে আর্লি চেক ইনের ব্যবস্থা করে রাখবেন। আমার মতে আপনি চেন্নাই হয়ে পন্ডিচেরি আসুন, তাহলে আপনি মহাবলীপুরম ভিজিট করে নিতে পারবেন এবং এর জন্য আপনাকে আপনার ট্যুর আইটিনারিতে এক্সট্রা ডে রাখতে হবে না। চেন্নাই হয়ে পন্ডিচেরি আসলে পন্ডিচেরি পৌঁছবেন সন্ধ্যা 7টা থেকে 8টা নাগাদ। এক্ষেত্রে সরাসরি হোটেলে এসে চেক ইন করে ওই দিন হোটেলে রেস্ট নিতে পারেন, অথবা পায়ে হেঁটে রক বিচে এসে ঘোরাঘুরি করতে পারেন। সেই সঙ্গে লি ক্যাফে অথবা বেকার স্ট্রিটে কফি ও কিছু খাবার দাবার টেস্ট করতে পারেন। রাতে ডিনার করুন রক বিচ বা প্রমিনেন্ট বিচের পাশেই অবস্থিত বে অফ বুদ্ধা রেস্টুরেন্টে। ডিনার আপনি আপনার হোটেলেও করতে পারেন। নাইট স্টে করুন হোটেলে। দ্বিতীয় দিন সকালে ব্রেকফাস্ট করে অটো ভাড়া করে চলে যান হোয়াইট টাউন থেকে 9.5 কিলোমিটার দূরে অবস্থিত ভিরমপট্টিনম নামক স্থানের বোটিং হাউসগুলোর কোনো একটিতে। প্রসঙ্গত বলে রাখি, এই বোটিংয়ের বুকিং আপনি রক বিচের লি ক্যাফের ধারে অবস্থিত বিভিন্ন ট্যুরিস্ট অফিসগুলো থেকে আগের দিন বুক করে রাখবেন। 6 জনের জন্য বোটিং ভাড়া পড়ে মোটামুটি 3000 টাকার মতো। এখান থেকে ব্যাকওয়াটারে বোটিং করে ঘুরে দেখুন ম্যানগ্রোভ ফরেস্ট অঞ্চল। এছাড়া এখানে এই বোটিংয়ের পথেই ভিজিট করে নিন খ্রিস্টপূর্ব 2য় শতকের ভারতের পূর্ব উপকূলের ভারত রোম বাণিজ্য বন্দর হিসেবে খ্যাত আরিকামেডু নামক স্থানটি। এই স্থানেই লক্ষ্য করা যায় একটি ধ্বংসপ্রাপ্ত বিল্ডিং, যা হলো ভারত ও রোমান স্থাপত্য শৈলীর নিদর্শন। সবশেষে বোটিং করে চলে আসুন রিভার মাউথ, অর্থাৎ সমুদ্র ও আরিয়ানকাপ্পান নদীর সঙ্গম স্থলে। এই সমস্ত স্থান ভিজিট করতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। এরপর এই অটো করেই চলে যান এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত পন্ডিচেরির একমাত্র ব্লু ফ্ল্যাগ বিচ ইডেন বিচে। এখানে কিছু সময় কাটিয়ে চলে যান 2 নম্বর বোট হাউসে, যার ইডেন বিচ থেকে দূরত্ব 3.5 কিলোমিটার। এখানে ব্যাকওয়াটারে ফেরি করে পৌঁছে যান প্যারাডাইস বিচে। প্যারাডাইস বিচে আপনি স্নান করতে পারেন। এছাড়া হর্স রাইডিং, এটিভি বাইক রাইডিং, রেন ডান্স, প্যারাগ্লাইডিং প্রভৃতি অ্যাক্টিভিটিসগুলো করতে পারেন। মোটামুটি ঘন্টা 2 এখানে কাটিয়ে ফিরে আসুন পন্ডিচেরি সিটিতে। এখানে কামাচি ননভেজ রেস্টুরেন্টে লাঞ্চ করে হোটেলে ফিরে রেস্ট নিয়ে নিন। বিকেলে পায়ে হেঁটে অথবা স্কুটি বা অটো নিয়ে হোয়াইট টাউন অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি ভিজিট করুন। প্রথমে ভিজিট করুন পন্ডিচেরি রেলওয়ে স্টেশনের পাশে অবস্থিত বেসিলিকা চার্চটি। এরপর ভিজিট করুন হোয়াইট টাউনে অবস্থিত মন্নাকুলা বিনায়গার টেম্পল। এরপর ভিজিট করুন শ্রী অরবিন্দ আশ্রম।
আশ্রম ভিজিট করার পর চলে আসুন রক বিচের পাশেই অবস্থিত ভারতী গভর্নমেন্ট পার্কে। এখানে কিছু সময় কাটিয়ে রক বিচ ধরে হাঁটতে হাঁটতে একে একে ভিজিট করুন ডুপ্লেক্স স্ট্যাচু, পন্ডিচেরি মিউজিয়াম, ক্রাফট বাজার, মহাত্মা গান্ধী স্ট্যাচু, ফ্রেঞ্চ ওয়ার মেমোরিয়াল, ওল্ড লাইট হাউস প্রভৃতি। এখানে করমণ্ডল ক্যাফে অথবা হোপ ক্যাফেতে ফ্রেঞ্চ ফুড টেস্ট করতে পারেন। রাতে ডিনার করুন সুরগুরু রেস্টুরেন্টে, নাইট স্টে করুন হোটেলে। তৃতীয় দিন সকাল 8টার মধ্যে ব্রেকফাস্ট করে একটি অটো ভাড়া করে চলে যান অরোভিল, যার হোয়াইট টাউন থেকে দূরত্ব প্রায় 15 কিলোমিটার। 20 স্কোয়ার কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত এই ইন্টারন্যাশনাল টাউনশিপটি ঘুরে দেখতে সময় লাগবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। প্রথমে ভিজিটার সেন্টার থেকে মাতৃমন্দির ভিউ পয়েন্টে পাস নিয়ে আপনি পায়ে হেঁটে অথবা গাইডেড ট্যুরে সাইকেল অথবা কারে অরোভিলের বিভিন্ন স্থান ঘুরে দেখতে পারেন, যেমন ওয়াইল্ড লাইফ আর্ট গ্যালারি, এডুকেশন সেন্টার, সাবিত্রী ভবন, টাউন হল, সোলার কিচেন, রেসিডেন্সিয়াল এরিয়া, সিনেমা হল, অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া, সোয়ারম সাউন্ড গার্ডেন, অর্গানিক ফার্ম, সাধনা ফরেস্ট প্রভৃতি। সবশেষে মাতৃমন্দির ভিউ পয়েন্ট থেকে মাতৃমন্দির নামক গোল্ডেন গ্লোবটি ভিজিট করুন। মাতৃমন্দিরের অভ্যন্তরে মেডিটেশন ও স্পিরিচুয়াল প্র্যাকটিসের জন্য আগে থেকে অনলাইনে পাসের ব্যবস্থা করতে হয়। মাতৃমন্দির থেকে ভিজিটার সেন্টারে ফেরার সময় শাটল গাড়ি বা বাস পেয়ে যাবেন। ভিজিটার সেন্টারে অবস্থিত রেস্টুরেন্ট বা ক্যাফেগুলি থেকে লাঞ্চ অথবা কিছু খাবার দাবার খেয়ে নিতে পারেন। অরোভিল থেকে বেরিয়ে চলে যান অরো বিচে। সময় কম থাকলে অরো বিচ স্কিপ করে চলে আসুন অরোভিল থেকে 12 কিলোমিটার দূরে পন্ডিচেরি টাউনের দিকে সেরেনিটি বিচে। এই বিচে আপনি স্নান করতে পারেন ও সার্ফিংয়ে ট্রেনিং নিতে পারেন। এখানে কিছু সময় কাটিয়ে বিকেলের আগে ফিরে আসুন আপনার হোটেলে। হোটেলে ঘন্টাখানেক রেস্ট নিয়ে সন্ধ্যের আগে চলে যান জওহরলাল নেহরু স্ট্রিটের পন্ডি মার্কেটে। এখানে শপিং করার পাশাপাশি স্টারবাক অথবা জনপ্রিয় কেবিএস কফি বারে কফি ও বেকারি আইটেম টেস্ট করতে পারেন। রাতে ম্যাডামে স্যান্থেস রেস্টুরেন্টের রুফটপে বসে ডিনার করে হোটেলে ফিরুন, নাইট স্টে করুন হোটেলে। আজ আপনার পন্ডিচেরিতে শেষ দিন। খুব ভোরে উঠে হেঁটে হেঁটে চলে আসুন রক বিচের ধারে এবং এনজয় করুন সানরাইজের অসাধারণ দৃশ্য। এরপর বিচ ধরে একটু হাঁটাহাঁটি করে কফি অথবা চা খেয়ে ফিরে আসুন হোটেলে। হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে নিন। আপনি যদি পন্ডিচেরি আসার সময় মহাবলীপুরম ভিজিট না করে থাকেন তাহলে একটি গাড়ি ভাড়া করে অথবা বাসে প্রথমে যান মহাবলীপুরম। এখানে বিভিন্ন স্পট ভিজিট করে ওই গাড়িতেই চেন্নাই এসে চেন্নাই থেকে সন্ধ্যা 7টার 12-840 হাওড়া মেল ধরে কলকাতা ফিরুন। কিন্তু আপনার যদি সাউথ ইন্ডিয়া ট্যুর করার প্ল্যান থাকে তাহলে প্ল্যান অনুযায়ী পন্ডিচেরি থেকে অথবা চেন্নাই থেকে রামেশ্বরম বা কন্যাকুমারী ট্রেন ধরুন। পন্ডিচেরি থেকে সরাসরি কলকাতা আসতে চাইলে ট্যুর প্ল্যানটি এমনভাবে করুন যাতে আপনার পন্ডিচেরি ভ্রমণ বুধবার শেষ হয়ে যায়, কারণ 12-868 পন্ডিচেরি হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি শুধুমাত্র বুধবার চলে। এর পন্ডিচেরিতে ডিপার্চার টাইম বেলা 2:15। 12টায় চেক আউট করে কোথাও লাঞ্চ করে স্টেশনে চলে আসুন ও এই ট্রেন ধরে কলকাতা ফিরুন। এইভাবে আপনি আপনার 3 নাইট 4 ডেজ পন্ডিচেরি ভ্রমণ কমপ্লিট করুন। এখানে বলে রাখা ভালো, আপনার সময় ও বাজেট পারমিট করলে আপনি আপনার ট্যুর প্ল্যানে একদিন অ্যাড করে আরও কিছু ট্যুরিস্ট স্পট ভিজিট করে নিতে পারেন, যেমন মেরিনা বিচ, ইমাকুলেট কনসেপশন ক্যাথেড্রাল, আওয়ার লেডি অফ অ্যাঞ্জেলস চার্চ, বোটানিক্যাল গার্ডেন, গরুড়া পার্ক, সেলফি মিউজিয়াম প্রভৃতি। এছাড়া এক্সট্রা দিনে আপনি স্কুবা ডাইভিং ও সার্ফিংয়ের এক্সপিরিয়েন্স করতে পারেন।
পন্ডিচেরি ট্যুর আইটিনারির এই ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানান। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার পরবর্তী ভিডিওতে জানবো মহাবলীপুরমের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি সম্পর্কে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।